আজকের ভিডিওতে শেয়ার করব ভাইরাল কোরিয়ান চিয়া সিডস ফেস মাস্ক, যা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে খুব জনপ্রিয়। কারণ অনেকেই মনে করেন এটি ত্বককে হাইড্রেট, সফট এবং গ্লোয়িং রাখতে নাকি খুবই সাহায্য করে। সো প্রথমেই আমি তোমাদেরকে আমার ফেসে মাস্কটা ইউজ করার আগে আমার স্কিনটা আগে কেমন ছিল সেটা আমি তোমাদেরকে আগে দেখিয়ে নিলাম। প্রথমে জেনে নেওয়া যাক চিয়া সিডস কেন ব্যবহার করা হয়। চিয়া সিডস জলে ভিজিয়ে রাখলে জেলের মতো হয়ে যায়। এই জেল ত্বকে ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে এবং স্কিনকে ফ্রেশ অনুভব করায়। চলো এখন দেখে নিই কীভাবে আমি এই ফেস মাস্ক তৈরি করেছি। প্রথমে 1 চামচ চিয়া সিডস নিয়ে তাতে 3 থেকে 4 চামচ জল মিশিয়ে 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। যখন জল জেলের মতো হয়ে যাবে তখন সেটাকে মিক্সিতে দিয়ে তারপরে 2 চামচ রাইস দেব। তার কারণ রাইসের প্রাকৃতিক পুষ্টি আর চিয়া সিডসের হাইড্রেশন একসাথে ত্বককে আরও নরম, মসৃণ আর গ্লোয়িং করে তুলতে সাহায্য করবে। তারপর মিক্স হয়ে গেলে সামান্য পরিমাণ মধু অ্যাড করে নেব। তারপর পরিষ্কার মুখে ভালোভাবে মাস্কটি অ্যাপ্লাই করে নেব। 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব। তারপর ঠান্ডা পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলব। সো তার সাথে এটাও মনে রাখতে হবে যে এগুলো কিন্তু ঘরোয়া উপাদান, তাই ফলাফল সবার ক্ষেত্রে একই রকম কাজ নাও করতে পারে। তাই নিজের স্কিনটা কী টাইপ সেটা জেনে আর তার স্কিনের ওপর উপকরণগুলি যদি স্যুট করে থাকে তবেই এই জিনিসটা ব্যবহার করুন, না হলে নয়। এটি নর্মাল টু ড্রাই স্কিনের জন্য খুবই ভালোভাবে কাজ করে। সো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি ফেসটা কীভাবে মুখে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করারও কিন্তু অনেক রকম ধরন থাকে, যেমন একদম সামনে থেকে পেছনের দিকে টান টান করে লাগাতে হবে। তোমরা যদি পেছন থেকে সামনের দিকে যদি ফেস প্যাকটা লাগাতে চাও তাহলে কিন্তু স্কিন লুজ হয়ে যাওয়ার চান্স থাকে, আর রিঙ্কেলস কিন্তু খুব সহজেই চলে আসে। তো আমি আমার ফেসে এই প্যাকটি রেখেছিলাম 30 মিনিট মতো, বলতে গেলে আধা ঘন্টা মতো রেখেছিলাম। তো এটা কোনো শুকানোর ব্যাপার নয়, 30 মিনিট বা 40 মিনিট এরকম রাখতে পারো বা 15-20 মিনিটও রাখতে পারো। তারপর তোমরা এরকমভাবে তোমরা এমনি ধুয়ে ফেলতে পারো। আমার কাছে স্প্যাচুলা ছিল বলে তাই আমি এরকমভাবে আগে কাচিয়ে নিয়েছি। আমি পরিষ্কার ফ্রেশ ঠান্ডা জল দিয়ে আমার মুখটাকে পুরো ক্লিন করে নিয়েছি। দেখো ক্লিন করার পর কতটা ভালো লাগছে স্কিনটা, আমি নিজেও ফিল করতে পারছি। জানি না কতটা ক্যামেরায় আমি তোমাদেরকে বোঝাতে পারছি, কিন্তু আমি খুব ভালো একটা ফিল করতে পারছি যে আমার ফেসটা খুব ভালোভাবে ক্লিন হয়েছে, গ্লোয়িং দেখাচ্ছে, প্লাম্পি টাইপের একটা ফেস হয়ে গেছে, হাইড্রেশনটাও রয়েছে। যেহেতু এটা সামার টাইম চলছে, প্রচণ্ড গরম, তাই লাস্ট তোমরা একটা অ্যালোভেরা জেল বা পন্ডস লাইট জেল ইউজ করে নেবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আর কারা কারা বাড়িতে এই ফেস প্যাকটি ইউজ করলে কেমন কাজ দিল সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন বাই।